सर्वस्य चाहम हृदि सन्निविष्टो मत्त स्थितिर्ज्ञानम अपोहनञ्च वेदैश्च सर्वैरहमेव विद्या वेदांत कीति वेद विदेव चाहम। सर्वस्य चाहम हृदि सन्निविष्ट भगवान হচ্ছে আমি প্রত্যেকের হৃদয়ে অবস্থান করছি, আমি প্রত্যেকের হৃদয়ে রয়েছি। কি রূপে রয়েছে? পরমাত্মা রূপে। ভগবান প্রতিটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন এবং সেখানে তিনি কি করছেন? পরমাত্মা রূপে থেকে মত্ত স্মৃতির জ্ঞানম অপৌহনঞ্চ, ভগবানের কাছ থেকে স্মৃতি আসে। আমরা স্মৃতি মানে যেটা আমরা মনে করতে পারি সেটা স্মৃতি বলা আছে। মত্ত স্মৃতি জ্ঞানম, জ্ঞান আসে এবং অপহন মানে যে বিস্মৃতিও আসে। ভগবানের কাছ থেকে স্মৃতি আসছে, ভগবান থেকে বিস্মৃতিও আসছে, জ্ঞানও আসছে ভগবানের কাছ থেকে। মত্ত স্মৃতির জ্ঞান অপহনঞ্চ বেদেশ্চ সর্বের অহমেব বিদ্যা, এবং বেদের একমাত্র জ্ঞাতব্য বস্তু হচ্ছে ভগবান। ভগবানকে জানাই হচ্ছে বেদ পড়ার উদ্দেশ্য। ভগবান হচ্ছেন বেদান্তবিদ, অর্থাৎ বেদকে তিনি ভগবান জানেন। বেদান্ত কিত মানে তিনি বেদ রচনা করেছেন। বেদবিদ, বেদবিদ, বেদ তিনি বেদবেত্তা। বেদান্ত কিত বেদ বিদেব চাহম, সব কিছু হচ্ছে আমি, ভগবান এটা বলেন। তাই আমরা যা কিছু জ্ঞান, স্মৃতি, বিস্মৃতি সব ভগবানের কাছ থেকে পাচ্ছি। যেমন রাত্রিবেলা আমরা ঘুমিয়ে পড়ি, তখন সব কিছু ভুলে যায়। পরে দিন সকালে যখন উঠি তখন ভগবান আমাদের মনে করে দেন। তাই কালকে এখানে শেষ করেছিলাম, আজকে আবার শুরু করতে, আজকে হচ্ছে বৃহস্পতিবার বা আজকে শুক্রবার, কালকে আমার কাজ বাকি আছে। এগুলো কে মনে করায়? ভগবান। যখন আমরা ঘুমিয়ে থাকি তখন সব ভুলে যায়। ঘুমের সময় কিছু মনে থাকে? কিছু মনে থাকে, সব কিছু ভুলে যান। অনেক সময় আমরা স্বপ্ন দেখি, আমরা আরেকটা জগতে চলে যাই, আরো একটা জায়গায় চলে যায়। এই পরিস্থিতির সাথে আমি করতে পারি, নিজেকে সমন্বয় করতে পারি না। কিন্তু ঘুম থেকে যখন উঠি তখন আবার সব কিছু মনে আসে। এটা হচ্ছে কি? ভগবানের কৃপা। সেরকমভাবে মৃত্যু হচ্ছে একটা অনেক বড় ঘুম। মৃত্যু হচ্ছে কি? অনেক বড় একটা ঘুম। তো যখন আমার আবার অনেক দিন ঘুমাবার পর যখন জন্ম হয়, তখন আবার ভগবান আমার পূর্ব জীবনের যে জিনিস সংস্কার সেগুলো সব মনে করে দেয় ভগবান। পূর্ব জীবনে আমি যেখানে শেষ করেছিলাম সেটা ভগবান মনে করান। সেরকম ভাবনা আমার মধ্যে জাগরণ করে, যেন আমি সেই পূর্ব জীবনের পর থেকে শুরু করতে পারি। তাই এই কার্যটা ভগবান করছেন। ভগবানের কাছ থেকে স্মৃতি, বিস্মৃতি, ভুলে যাওয়া, সেগুলো ভগবানের কাছ থেকে সব আসছে। তো আমরা ধরুন অনেক বৈজ্ঞানিক আছে যারা অনেক কিছু আবিষ্কার করছে, সেটাও ভগবানের কাছ থেকে পাচ্ছে জ্ঞানটা। বৈজ্ঞানিকদের নিজের কোনো শক্তি নেই, ভগবানের শক্তিতেই শক্তিমান। ভগবান তাকে জ্ঞান দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, তাই সেই রকম জিনিস আবিষ্কার করছে, ঠিক না? ভগবান যদি তার বুদ্ধি নিয়ে নেয় তাহলে সব শেষ। অনেক সময় মানুষের কি হয়, সব কিছু ভুলে যায়, সব কিছু মানুষ ভুলে যায়। অনেক বড় পণ্ডিত সব কিছু ভুলে যায়, তখন আর কোনো কিছু মনে নেই। একজন আমাদের ভক্ত ডাক্তার ছিলেন, অনেক বড় ডাক্তার, বিদেশ ছিলেন, আবার এখানে আসেন। তো উনি অন্তিম সময় পুরো সব ভুলে গেছেন। উনি অন্তিম সময় সব কিছু ভুলে গেছে। ওনার স্ত্রীকে বলতো, ইনকে কেন আসছে, কেন আসছে? ওনার স্ত্রীকে যখন আসতে বলতো, ইনি কেন এসছে আমার কাছে? আর ওনার কাছে একটা জিনিসই মনে ছিল, কৃষ্ণ দীনবন্ধু, আমার বন্ধু, কৃপা করো, কৃপা করো, কৃপা করো, এটা তার মনে আছে, বাকি সব ভুলে গেছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি দিনের বন্ধু, কৃপা করো, কৃপা করো, কৃপা করো, বাকি সব ভুলে গেছে।
মানে তাই ভগবান তাকে ওটা ওটা মনে রেখে রাখিয়েছে, অন্য জিনিসগুলো ভুলিয়ে দিয়েছে, ঠিক না? তাই ভগবানই সব বুদ্ধি দেন, ভগবান বিস্মৃতি করে দেন, এটা আমাদের জানতে হবে। তো অনেকে প্রশ্ন করে যে প্রভুজি, আমরা যদি আগের জীবনটা জানতে পারতাম তাহলে ভালো হতো, আগের জীবনটা তো আমি ভুলে গেলাম, কোথায় ছিলাম, কি করতাম, ওটা জানলে ভালো হতো। গত জীবনে আমি কি কর্ম করলাম তার জন্য আমি এরকম শরীর পেলাম বা কষ্ট পাচ্ছি, এটা জানলে ভালো হতো। অনেকে বলে না? হ্যাঁ, অনেকে বলে। তো আপনি কি পূর্বের জীবনে কি ছিলেন জানতে চান? হ্যাঁ, হ্যাঁ, জানতে চান কি পূর্বের জীবন কি ছিলেন, কোথায় ছিলেন? হ্যাঁ, আচ্ছা, পূর্ব জীবনে আপনি কি ছিলেন এটা যদি জানেন, ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, পূর্ব জীবনে, পূর্ব জীবনে আপনি কি ছিলেন এটা জানলে আপনার ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারবো। হ্যাঁ, খারাপ। আচ্ছা, তার মানে মানে পূর্ব জীবনটা জানলে ভালো। হ্যাঁ, ভালো। ওকে। তো যেমন ধরুন, এখন আপনি জানছেন এটা আপনার পরিবার, ছেলে মেয়ে আছে। এখন যদি আপনি পূর্ব জীবন জানতে পারেন যে ওখানে আমার জন্ম ছিল, ওখানে আমার ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, আরেকটা পরিবার সম্বন্ধে জেনে যাবেন, তাহলে কিরকম হবে? হ্যাঁ, কি? কিন্তু ওখানে যদি মনে করে দেয় যে আপনি ওখানে ছিলেন, ওখানে ওরা হচ্ছে আপনার ছেলে মেয়ে, হ্যাঁ, বর্তমান, তাহলে পূর্বের জীবনটা মনে রাখলে ভালো না খারাপ সেটাই আমি বলতে চাইছি। পূর্ব জীবনে আপনি আর একটা সংসারের সাথে কানেক্টেড হয়ে যাবে, তখন আবার ওদের কি হলো, ওদের নিয়ে আবার চিন্তা হবে, ঠিক না? কষ্ট হবে, আর একটা ফ্যামিলি, সেখানে ধরুন আর একটা পরিবারকে আপনি জেনে যাবেন। হ্যাঁ, এই পরিবারটা নিয়ে আমি প্রবলেমে আছি, এই সংসার নিয়েই প্রবলেমে আছি, আর এটা সংসারের সম্বন্ধে জেনে যাবো, তাহলে আরো কত প্রবলেম হবে, দেখি না? তার জন্য অনেক সময় ভাবে যে পূর্ব জীবনটা জানলে ভালো, কিন্তু ওগুলো অনেক সব অনেক কিছু মনে হলে আমার মাথা খারাপ হয়ে যাবে, বুঝলেন কি না? পূর্ব জীবনে যদি বেশি কিছু মনে করে দেয় আপনার মাথাটা, তার জন্য কি যে জিনিসগুলো আমার খারাপ এক্সপিরিয়েন্স আছে সেটা ভুলে যেতে চায় মানুষ, ভুলে যেতে চায় না? যে ভাই এটা ভুলে যায়, ওটা আমার মাথার মধ্যে যদি থাকে ওটা আমাকে সবসময় ব্যথা দেবে, মাথার মধ্যে কি হবে, ব্যথা দেবে, ওটা গজগজ করো। কোনো কিছু জিনিস আপনার জীবনে ঘটেছে সে যদি আপনার কী করতে চায়, মানুষ ভুলে যেতে চায়, চায় না? বা আমি ওইসব জিনিস আমি আর মনে রাখতে চাই না, কেন? ওই জিনিসটা আমাকে কষ্ট দেয়। তার জন্য ভগবান, দেখুন ভগবান এটা কৃপালু, ভগবান হচ্ছেন কৃপালু, কিন্তু আমরা অনেক সময় ভাবছি কেন ভগবান আমাদের পূর্ব জীবনটা মনে রাখাচ্ছে না, ভগবান যদি পরের যে আমি কয়েকটা জীবন জানতে পারতাম তাহলে আমার ভালো হতো, আমার তাহলে বিশ্বাসটা মানে জন্মাতো। হ্যাঁ, ঠিক আছে, আত্মার মৃত্যু হয় না, এটা জন্মাতো, কিন্তু প্রকৃতপক্ষে সেটা নয়। ভগবান আমাদের সেই জিনিসটা ভুলিয়ে দিয়ে আপনাকে একটা নতুন জীবন, নতুন অধ্যায় দিয়েছে। বুঝেছি কি বলতে চাইছি? যেমন এই যে ধরুন নতুন জীবন, এই জীবনে আপনার একটা পরিবার, ছেলে মেয়ে, সন্তান, এই আগে সব ভুলিয়ে দিয়েছে, ওই অধ্যায়কে পুরো ডিলিট করে দিয়েছে, বাস, ঠিক কি না? এখন আপনি নতুনভাবে বাঁচুন, নতুন জীবন শুরু করুন, বুঝলেন কি না? যেমন ধরুন আমরা এই যেমন এখন মানুষ ক্লান্ত হয়ে গেছে না, সকাল থেকে পরিশ্রম করছে বা যা কিছু করছে, ক্লান্ত হয়ে গেছে না? এই ক্লান্তিটা কি করে যাবে? যখন সে ঘুমিয়ে পড়বে, যখন সে ঘুমিয়ে পড়বে তখন সে, আর যখন ঘুমিয়ে যাবে তখন কি তার পূর্ব এই যে কি করছে, কি কাজ, সব কিছু ভুলে যাবে, একদম সব কিছু ভুলে, তখন তার ক্লান্তিটা দূর হয়ে যাবে। আর যদি ঘুমের মধ্যে সব মনে হয় আমার এই কাজ করতে, ওই করতে, ওই করতে, ঘুমটা ভালো হবে? ঘুম আর হবে না,
অনেক সময় মানুষের চিন্তাতে ঘুম হয় না, দেখেছেন তো? বিশেষ যদি চিন্তা হয় তখন আর ঘুম হয় না, তখন সে ভাবে ভাই এসব ভুলে যেতে চায়, আমি ভুলে যেতে চাই, আমার ঘুম আসুক, ঘুম আসুক, আমি এসব ভুলে যেতে চাই। মানুষ খুব উত্তেজিত হয়ে গেলে তখন আর ঘুম আসছে না, তখন তার খুব মাথা খারাপ হয়, তখন আমার মাথা পাগলের মতো হয়ে যায়। এই ঘুম না হলে কি, 2-3 দিন যদি ঘুম না হয় তার মাথাটা খারাপ হয়ে যাবে, বুঝতে পারছেন কি? তখন ভাবে আমি এইসব চিন্তা করতে চাই না, ভুলে যাই, তাতে ঘুমটা হয়ে যাক, বুঝলেন কি না? মানুষ ধরুন অনেক সময় কি হয়, তার জীবনে অনেক সময় সহ্য করতে পারে, আমি মরে যেতে চাই বলে না, কেন? স্যার ওই জায়গাটা বাঁচতে চায় না, ওই জিনিসটার ভালো লাগছে না, আমি ওখান থেকে বেরিয়ে যেতে চাই। মরে যেতে মানে চাই মানে কি, ওখান থেকে বেরিয়ে যেতে চাই। ধরুন কেউ এরকমভাবে বেরিয়ে কোনো মরে গেছে না, বেরিয়ে এসছে, আপনি আবার ওখানে ঢুকতে চাইবেন? ওটা ওখানে আবার মনে করে দিলে মানে আমার সেই জায়গাটার মধ্যে ঢোকা, বুঝতে পারছেন কি না? তাই ভগবান আমাদের ভুলিয়ে দিয়েছেন, মানে আমাকে, আমার জীবনে একটা নতুন দিন শুরু করেছে, নতুন দিন যেখানে আমি নতুনভাবে বাঁচতে শুরু করছি, নতুনভাবে বাঁচছি, নতুন জীবন আমি লাভ করছি। সেরকম রাত্রিবেলায় আমরা যখন ঘুমিয়ে যাই, পরের দিন আমার সকালে খুব ফ্রেশ লাগে, একটা নতুন দিন, নতুন ভাবনা, নতুন চিন্তা দিয়ে শুরু হয়, এবং খুব সতেজতা নিয়ে আমরা শুরু করি, ঠিকই না? এই জন্য আমাদের প্রতিদিন রাত্রে ঘুম দরকার, দরকার না? আর রাত্রেবেলা ভুলে যাওয়া দরকার আমি কে আছি, পরের দিন সকালে আবার যাক চিন্তা করে করে। সেই রকমভাবে মৃত্যুটা হচ্ছে এটা ঘুমের মতো। মৃত্যুটা হচ্ছে কি, প্রভুপাদ অনেক সময় বলেন 7 মাস 10 মাস ঘুম, এটা ঘুম, এটা টানা ঘুম, টানা ঘুমের মধ্যে সব কিছু ভগবান ভুলিয়ে দেয়, আবার নতুন জীবন শুরু করে। অবশ্যই আমাদের যে কর্ম আছে সেটা কিন্তু তিনি ডিলিট করে না, আমার যে কর্মটর্ম আছে, যা কিছু আছে, যে সংস্কার আছে, সেটা কিন্তু সব ঠিক আছে, সেটা কন্টিনিউশন হচ্ছে, বুঝেছেন কি না? কিন্তু আমার স্মৃতিটা হারিয়ে দেয়। আমার কর্ম কিন্তু আসবে, এরকম না কর্ম শেষ হয়ে যাবে, এরকম নয়। আমার যে কর্ম থাকবে, আমার যেরকম স্বভাব আগে ছিল সেটাও কিন্তু এখানে থাকবে, সব কিছু থাকবে, কিন্তু আমার ক্যারেক্টারগুলো, আমার যাদের সাথে রোল করছে সেই রোল প্লেয়ার নতুন এসে গেছে, সে ওটা ভুলে যাবে। আমি ওর নতুন জায়গাতে শুরু করছি, আবার নতুন নতুন জায়গাতে আবার শুরু করছি ড্রামা। এই সংসার বলে কি, নতুন আটা ড্রামাতে শুরু করছি না? কি বোঝাচ্ছি, কি বলতে চাইছি? হ্যাঁ, নতুন একটা ড্রামা শুরু করছি, আরেকজন ভুলে দিয়েছি, বুঝতেছি কি না? সেখানে ওই নাটক শেষ হয়ে গেছে, ওই ফিল্ম শেষ হয়ে গেছে, আবার নতুন ফিল্ম শুরু হয়েছে, ঠিক না? ওই ফিল্ম শেষ হয়ে গেছে, এখন নতুন ফিল্ম শুরু হয়েছে, ঠিক না? কিন্তু ওই যে অভিনেতা একই আছে, অভিনেতা এক, দেখেন না? অভিনেতা একজন অভিনেতা কত কত ফিল্মে কত কত রোল করে দেখেন না? কখনো ভিলেনের রোল করছে, কখনো নায়কের রোল করছে, কখনো বাবার রোল করছে না? কখনো গুন্ডার রোল করছে, কখনো কমিক মানে এর রোল করছে, হাসি, হ্যাঁ, কমেডি রোল করছে না? একই ব্যক্তি, সে কিন্তু আলাদা আলাদা রোল করছে। আমরা একই আত্মা, কিন্তু বিভিন্ন রকম রোল করছি, এক একটা জীবনে আমরা বিভিন্ন রকম রোল করছি। তাই ভগবান আমাদের ভুলিয়ে দিচ্ছে, মানে এটা আমাদের প্রতি করুণা। ভগবান আমাদের প্রতি কি করছে? করুণা করছে, যে বাবা তোমাকে অন্তত ঠিক আছে, পূর্বের স্মৃতি ভুলিয়ে দিই, পূর্বের দুঃখগুলো সব ডিলিট করে দিই ভাই, পূর্বের স্মৃতি তোমার থাকবে না, তুমি এখন নতুনভাবে বাঁচো। পূর্বের যদি স্মৃতি থাকে তুমি আর বাঁচতে পারবে না, তুমি আর শান্তিতে বাঁচতে পারবে না, তোমার টেনশন বেড়ে যাবে, তোমার টেনশন কী হবে, অনেক বেড়ে। ওখান থেকে আমার ছেলের আবার কিছু প্রবলেম হয়ে গেছে ওখানে, ওই পরিবারের, ঠিক না? তার নাতিগুলো আবার কি করছে, এই করছে, সে চাকরি পায়নি, আর না সে, তার সাথে হয়তো আমার আবার ঝগড়াও হয়ে গেছে, তাদের সাথে এই পরিবারের আবার ঝগড়া চলছে, তখন আপনি কি করবেন? ঝামেলার মধ্যে পড়ে যাবেন, ঠিক না? কোন পরিবারটা দেখবেন? এই পরিবারের সাথে এই পরিবারের ঝগড়া চলছে, এদের সাথে মনোমালিন্য চলছে, এরকম হয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, পাও দেয়নি, আমাকে প্রতারণা করে দিয়েছে, ঠিক না? আমার উপরে এরকম অত্যাচার করেছে, সেই কিছু মনে পড়ে গেলে আপনার মনে আবার দুঃখ, আবার কষ্ট আসে। সেই জন্য ভগবান আমাদের প্রতি কৃপা করেছেন, ভুলিয়ে দিয়েছে মানে ভগবান আমাদের
কি ব্যাপার। তাই দেখুন, শুধু আগের জীবনের কথা নয়, এই জীবনেও কিন্তু ভগবান আমাদের অনেক জিনিস ভুলিয়ে দেয়, দেয় না, দেয় না? যেমন ধরুন, অনেক সময় কোনো ব্যক্তির নিকট আত্মীয় যখন মারা যায়, মারা যায় না, তখন তার দুঃখ হয় না? তখন মনে করে আমি আর বাঁচতে পারবো না, আর আমি আর বাঁচতে, কেন এই ব্যক্তি ছাড়া আমি আর বাঁচতে পারবো, সত্যিকার তার উপর ডিপেন্ডেন্ট। কিন্তু দিন যেতে 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 কী হয়, ওটা ভুলে যায়। আবার সে বাঁচতে পারে, পারে না, পারে না? সে বাঁচে, হচ্ছে না? তাই এই যে জিনিসটা কী হচ্ছে, ভগবান ভুলিয়ে দিচ্ছে তাকে। যদি তার সেই চেতনাটা, সে যেদিন মারা যাচ্ছে সেই দিনে যে তার দুঃখটা, সেটা যদি প্রতিদিন থাকে তাহলে কী হবে? প্রতিদিনে তো এরকম দুঃখ পাবে, পাবে না? কিন্তু ভগবান কি করে, ওই দুঃখটা আস্তে আস্তে ভুলিয়ে দেয়, আস্তে আস্তে কমিয়ে দেয়, ভুলে ভুলে আস্তে 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 তার হৃদয় থেকে চলে যায় ওই জিনিসটা, তারপরে সে বাঁচতে পারে। বুঝেছে কি হচ্ছে? তাই এটাও বোঝা দরকার, ভগবান দেখছে যে এই ব্যক্তি এটা চিন্তা করে তো মানে তার বাঁচতে পারবে না, ভুলে যা, একে আস্তে আস্তে কী হবে, ভুলে যাবে আস্তে আস্তে। সেরকম কোনো মানুষ পরাজয় হয় কোথাও, সেটাও তা আস্তে আস্তে ভুলে যায়। তাই পরাজয়ের গ্লানি সবসময় থাকলে, আপনি কেউ আপনাকে অপমান করে, সে অপমানটা যদি আপনার সব দিন এরকমই থাকে, তো কি আপনি সবসময় এরকম রেগেই থাকবেন, সবসময় আপনার হৃদয় চলতে থাকবে, জ্বালা যন্ত্রণা চলতে থাকবে, এই আমাকে অপমান করলো, এই করলো, এই করলো, কিন্তু ওটা আপনি আস্তে আস্তে ভুলে যান, ভুলে যান না? ইয়েস। তো তাই ভগবান কি করে আমাদের স্মৃতি দেয়, ভগবান আমাদের বিস্মৃতি দেয়। আর ভগবান আমাদের ততটাই মনে করেন যতটা আমার দরকার, ততটাই ভগবান আমাদের মনে করেন। এই জীবনে যতটা আমার দরকার ততটাই আমার মনে করেন। অনেক সময় আমি ভাবি, অনেক সময় আমরা ভাবি যে ধরুন ভগবান কোথায় কি হচ্ছে সব কিছু জানে, জানে না, জানে না? ভগবান প্রতিটা জীবের হৃদয়ে কি হচ্ছে ভগবান জানে। তো এখন কি আপনারা চান এরকম আপনারা সবাই, ধরুন আপনাকে একটা শক্তি দেওয়া হলো, আপনাকে শক্তি দিল, কোথায় কি হচ্ছে সব জানতে পারবেন, সেটা কি আপনারা নিতে চান? ধরুন আপনাকে বর দেওয়া হবে, আপনাকে একদিন বর দেওয়া হবে যে আপনি কোথায় কি হচ্ছে, কোথায় কি চলছে সব কিছু আপনি জানতে পারবেন, কার মনে কি চলছে সব জানতে পারবেন, আপনাকে আশীর্বাদ দিতে হবে একদিনে চলো, ঠিক আছে? আপনারা নিতে চান? কারা কারা নিতে চান হাত তুলুন। হ্যাঁ, কেউ নিতে চান না? হ্যাঁ, আরে সব জানতে পেরে যাবেন কোথায় কি চলছে। হ্যাঁ, হ্যাঁ, ধরুন আপনি কে চুরি করছে সেটা জানতে পেরে যাবেন, এই কাজটা কে করেছে আপনি জানতে পারবেন, এই লোকটা এখানে চুরি করেছে, আপনার বাড়ির কে চুরি করে নিয়ে গেছে, ঠিক আছে, কিছু জিনিস চুরি করে নিয়ে চলে গেছে, আপনি কিন্তু সেদিন জানতে পারবেন, মানে ওই দিনে যা কিছু হচ্ছে সব আপনি বুঝতে পারবেন। পেপারে বেরিয়েছে এই এই হয়েছে, কিন্তু তার খুনিকে খুঁজে পাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারবেন কে খুনি, বুঝেছেন কিনা? মানে সব কিছু আপনার হৃদয়ঙ্গম হয়ে যাবে। ধরুন আপনাকে ভালোবাসে আপনি বুঝতে পারবেন, কে আপনাকে ঘৃণা করে আপনি বুঝতে পারবেন, কে আপনার সত্য বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে কি ভালো না খারাপ? হ্যাঁ, কেন খারাপ বলো? আমি যদি শান্তিপ্রিয় মানুষ হই, আমি ওইটুকু নিয়েই থাকবো, তার সমস্ত কিছু ঈশ্বর বুঝবেন, হ্যাঁ, ঈশ্বর বুঝবেন সবকিছু, আমার কতটুকু ক্ষমতা। তো তাই দেখুন, আমি চিন্তা করেছিলাম যে এরকম যদি ক্ষমতা হয়ে যায়, ধরুন সব কিছু আমরা জানতে পারি, কোথায় কি হচ্ছে সব বুঝতে পেরে যাব না, কে কি করছে সব আমরা জানতে পারবো। হ্যাঁ, এটা ভালো না? মানুষ এত কম, তো তাই এটা জানতে পারাটা অনেক কঠিন, মানে ডেঞ্জারাস জিনিস, ডেঞ্জারাস জিনিস। কেমন ধরুন, যেমন ধরুন আপনি অনেক কিছু জানছেন না, অজ্ঞানতার মধ্যে আছেন, এটা ভালো বা বেঁচে আছেন, কিন্তু আপনি যদি সব কিছু জেনে যাবেন আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি যদি সব জেনে যাবেন তো আপনার মাথা খারাপ হয়ে যাবে। এখন ধরুন আপনি আপনার আত্মীয় সঙ্গে আছেন, এই আপনি ভাবছেন এই আমার আত্মীয়, নিয়ে আমার বন্ধু, তাদের সাথে আপনি মিলেমিশে চলছেন, আপনি জেনে গেলে এই আমার আত্মীয় নেই, আমার শত্রু আছে,
সে আমার সাথে খারাপ ভাবে, তো আপনি তার সাথে থাকতে পারবেন না, তার সাথে আপনি থাকতে পারবেন না, তার সঙ্গে ঝগড়া করবেন, কেন সে বুঝতে পেরে যাবেন বাইরে এরকম বলছে কিন্তু ভেতরে সে আমাকে ভালোবাসে না, বাইরে বাইরে সে এরকম ভাব দেখাচ্ছে কিন্তু ভেতরে সে আমাকে ভালোবাসে, তো আপনার তার সাথে সম্বন্ধ খারাপ হয়ে যাবে, বুঝলেন কি না? তো তাই ভগবান ভগবান তিনি সব জানেন, সব জানার পর ভগবান চুপচাপ বসে আছে, কিন্তু আমরা চুপচাপ বসে থাকতে মাথা নষ্ট হয়ে যাবে, মাথা কি হবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু ভগবান দেখুন এত কিছু করার পরও, সব কিছু জানার পরও চুপচাপ বসে আছে, ভগবান চুপচাপ, ওনার মন্দির ভেঙে চলে যাচ্ছে না, উনি জানে কি মন্দিরটা ভেঙে গেছে, ওনার ধরুন বাসনপত্র চুরি করে নিয়ে চলে গেছে, এরকম ভগবান জানে, কিন্তু উনি চুপচাপ বসে আছে, বাঁশিই বাজাচ্ছে, ঠিক না? ভগবানের গায়ে থেকে গয়না চুরি করে। গয়না চুরি করে সব ভগবান জানে না? ভগবান দেখে জানলো, চুপ করে দাঁড়িয়ে আছে। তো তাই একটা ব্যক্তি ছিল, ও পরে আর কি মানে নাস্তিক টাইপের কথা বলছিল, কিভাবে না, একসময় ওর বাবা ভক্ত ছিল, ও শিবজির ভক্ত মানে কিছু ছিল, তো ওকে বলেছিল ঠাকুর ঘরে বসতে, এখানে ভগবানকে ভোগ লাগাচ্ছে, তুমি একটু বসো, তো ভোগ লাগিয়েছে শিবজিকে, তো ওখানে কি নকুলদানা, শিবজির ওখানে ভোগ লাগিয়েছে, নকুলদানা একটা ইঁদুর এসে নিয়ে চলে গেছে, তখন ওই ছেলেটা ভাবছে আরে শিবজি হচ্ছে ভগবান, শিবজি তার নকুলদানাকে বাঁচাতে পারছে না, আমাকে কি বাঁচাবে, তার নকুলদানাকে রক্ষা করতে পারছে না, আমাকে কি রক্ষা করবে, তো ইঁদুর তার খাবারই নিয়ে চলে যাচ্ছে, ও রক্ষা করতে পারে, তাহলে আমাকে কি রক্ষা করবে, বুঝলি কিনা? তাই উনি নাস্তিক হয়ে যাচ্ছে, তার মানে ভগবান নেই, তার মানে, কিন্তু সেটা নয়, ভগবান সবার কিছু জানে, সব কিছু বোঝে, ভগবান তিনি হস্তক্ষেপ করেন না, ভগবান কারো কিছুতে হস্তক্ষেপ করে না, তার নকুল দ্বারা নিয়ে যাচ্ছে, নিজে কী করে, ওনার ওখানে ইচ্ছে আছে খাবার, ও যে খাবে, ঠিক না? তা আমার যারা যারা সেবক, তার উচিত যে সেখানে এমন জায়গায় ভোগ লাগানো যাতে ইঁদুর না আসতে পারে, তার কর্তব্য আছে, বুঝলি কি না? ভগবান কেন এ করবে, প্রোটেক্ট কেন করবে, তোমার দায়িত্ব সে এমন জায়গায় খাবার রাখা, ভগবান যেখানে সেখানে ডিস্টার্ব না করে, এটা তোমার কাজ, ভগবানের কাজ নয়, মানে তোমার গাফিলতি আছে, তোমার সেবার মধ্যে ত্রুটি আছে, এটা আমাদের জানা দরকার, বুঝলি কি না? তো তাই ভগবান তো সব কিছুই করছে, ভগবান তো সব কিছু করছে, তুমি সেবা করছো, তোমার সেবাটাও করে দেবে কি ভগবান, তুমি ভগবানকে ভোগ লাগাচ্ছ, সে সেবাটা তোমার করা উচিত, তোমার দায়িত্ব না, সেটা তো ভগবান করবে, সেটা তো আমাদের ভগবান ওটাও করে দিক, তাহলে আর কি হলো তোমার সেবা করার। তো তাই ভগবান সব কিছু দেখছে, এটা এই সময় একটা খুব সুন্দর স্টোরি ছিল, আমি পুরোটা একজ্যাক্ট মনে নেই, এই স্টোরিটা মোটামুটি আমার মনে আছে, হ্যাঁ, না ওটা নয়, ওই স্টোরি আরেকটা স্টোরি আছে, একদিন এরকম ছিল, মানে আমি স্টোরিটা জেনে পরে বলবো, ঠিক আছে, খুব সুন্দর স্টোরি, মানে একদিন একটা ভক্ত ভগবান হয়ে গেছিল, মানে ভগবান 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 প্রতিদিন থাকে তো দাঁড়িয়ে বা বাঁশি বাজাচ্ছে, একটা ভক্ত বলে প্রভু আপনি এরকম প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার হাতটা ধরে গেছে, আমাকে একদিন ওই পাটটা দিন, ঠিক আছে, আপনি একদিন আপনি আপনি একদিন বিশ্রাম নিন, তো ভগবান বললো ঠিক আছে, আমি আমি বিশ্রাম নেব, কিন্তু তুমি কোনো কিছু বলবে না, তুমি সব যা কিছু হচ্ছে দেখবে শুনবে, কিন্তু কোনো কিছু বলবে না, বললে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ওকে দাঁড় করে রেখে দিয়েছিল, কিন্তু শেষে ও বলে ফেলেছিল, প্রবলেম হয়ে গেছিলো, বুঝলেন কি না? কী প্রবলেম হয়েছিল পরে দেখা গেল, কী প্রবলেম হয়েছে, বুঝেছি কি? তো সেটা বলবো, তো একদিন স্টোরিটা আমি যা বলবো, খুব সুন্দর স্টোরি আছে। তো তাই যেটা বলতে চাইছি, আমরা আমরা আমাদের অনেক কিছু জানতে পারছি না, বুঝতে পারছি না, অজ্ঞানতাটা আমাদের অনেক সময় ভালো, অজ্ঞানতাটা অনেক সময় ভালো, আমাদের যতটুকু জানা দরকার ভগবান ততটা আমাকে জানাচ্ছেন, যতটা জানার দরকার নেই ভগবান আমাকে ভুলিয়ে রাখছে, বুঝলি কি না? এটা ভালো,
কিন্তু আমি যদি, যেমন তারা যোগী, যোগী তারা কি করতে চাইছে? যোগী মানে এরকম তারা কন্ট্রোল করতে চাইছে, কার কি চলছে সব কিছু বলতে পারে, বলতে পারে না? এই কি হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, ওরা অনেক কিছু বলতে পারে যোগ সাধনার দ্বারা। যোগ সাধনার দ্বারা অনেক সময় অনেক কিছু কথা বলতে পারে, বুঝতে পারে, জানতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যখন সে ওই শক্তিতে যায় তখন সে তাদের মধ্যে অহংকারও হয়ে যাচ্ছে, তখন নিজেকে বলে আমি ভগবান, তখন নিজেকে মনে করে আমি ভগবান, তার আবার পতন হয়ে যায়। বুঝলেন কি না? তাই এই ভগবানের জায়গাটা এত সহজ জায়গা নয়, ভগবানের পজিশনটা এত সহজ পজিশন নয়, কিন্তু এটা আমাদের জানতে হবে। তিনি সব কিছু জেনেছেন, সব কিছু বুঝছেন। যেমন ধরুন, আপনি যদি জানেন এই জগতে কত লোক, মানে আজকের দিনে কত লোক শরীর ত্যাগ করেছে, কীরকমভাবে শরীর ত্যাগ করেছে, আপনি সব কিছু দেখতে পাবেন। আপনার ভালো লাগবে? কত কত মানুষ শরীর ত্যাগ করছে, কীভাবে ত্যাগ করছে, কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই সব আপনি জানতে পারবেন। তা আপনার মাথা ঠিক থাকবে? হ্যাঁ, হতে পারে কোথাও ভালো কাজও হচ্ছে, সেগুলো দেখতে পাবেন। কিন্তু আপনি সব কিছু যদি চিন্তা করেন, সব ওভারঅল এই জগতে বেশিরভাগ খারাপ জিনিসই হচ্ছে, বেশিরভাগ খারাপ, দুঃখ এইসবই বেশি হচ্ছে, ঠিক কি না? খুব কমই আছে মানুষের ভালো জিনিস। তো তাই আপনি দুঃখই পাবেন, আপনি দুঃখই পাবেন, কষ্টই পাবেন, আপনার দুশ্চিন্তায় বাড়বে। বুঝেছি কি বলতে চাইছি? তাই আমরা ভাবতে পারি এটা আমি জানতে পারলে ভালো হতো, এটা বুঝতে পারলে ভালো হতো, আমি এটা জেনে যেতে পারতাম, এটা আমি প্রতিকার করে দিতে পারতাম, ঠিক না? না, ওটা প্রতিকার দরকার নেই। তা তোমার কী হবে না, ভগবানের প্রতি তোমার স্যারেন্ডার হবে, ভগবানের প্রতি শরণাগতি হবে। ঠিক আছে, আপনি দেখুন, আপনি যা করেন করুন, আপনার উপর নির্ভরশীল, আপনি যেটা পারেন, এটা হচ্ছে আমাদের জন্য সুরক্ষিত জিনিস। আমাদের জন্য এটা হচ্ছে সুরক্ষা, যে আমরা ভগবানেরকে বুঝতে পারবো না, ভগবান এরকম মহান ব্যক্তি। তাই ব্রহ্মাজি বলেছেন আমাদের কাজে তার কাছে স্যারেন্ডার হয়ে যাও, আমাদের কাজে তার কাছে। এতে সহজ কাজ আছে কি? মানে ভগবানের কাছে স্যারেন্ডার হয়ে যাওয়া কত সহজ কাজ বলুন। যেমন ধরুন, আপনি আপনি অনেক টাকার লোন করে নিয়েছেন, এখান লোন সেখান লোন, চারদিকে লোন করে নিয়েছেন, অনেক লোকের কাছে ঝগড়া করেছেন, আপনাকে বলছে মারবো, এই করবো, মানে আপনার শত্রু হয়ে গেছে, লোন হয়ে গেছে, অনেকজন অপেক্ষা করছে আপনার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য, বুঝলেন কি না? আর ধরুন, আপনি ভগবানের কাছে গিয়ে বলেন আপনার কাছে আমি স্যারেন্ডার হলাম, ভগবান বলো ঠিক আছে, আমি তোমাকে সব থেকে মুক্ত করে দিলাম, যাও। তো সেটা ভালো না? মানে সব থেকে ভগবান মুক্ত করে দেয় যদি আপনি শুধু বলেন আমি আপনার কাছে স্যারেন্ডার হয়ে গেলাম। ভগবান সব দায়িত্ব নেবে, বাস আপনার নতুন জীবন, আপনার আর কোনো লোন নেই, কেউ আপনাকে মারবে বলছে না, কেউ আর মারবে না বলছে, ঠিক আছে, তো সব বাস হয়ে গেছে, তেমন ভালো না? বুঝলি না? তাই ভগবান সব কিছু থেকে মুকুব করে দিচ্ছে আমরা যদি তার কাছে স্যারেন্ডার হয়ে যায়। এর থেকে সহজ কাজ আছে? আপনি যদি বলেন আপনি যদি বলেন একজনকে কাছে গিয়ে বলুন যে আমি আপনার কাছে স্যারেন্ডার করলে আপনি সব দেখে নেন, ঠিক না? এরকম ব্যক্তি আছে, তো আপনি কি যাবেন না, যাবেন না তার কাছে? ভাই এত বিপদে পড়েছিস, ওর কাছে চলে যায়, বলে কী করতে বলুন না, গিয়ে পায়ে পড়ে গেছে, পায়ে পড়ে যাবো, ঠিক না? ভাই আমাকে এখান থেকে বাঁচাও, আমি এরকম জায়গায় ফেসে গেছি, এখান থেকে আর বেরোবার রাস্তা নেই, অনেক বড় রোগও হয়ে গেছে, সব কিছু দিয়ে প্রবলেম। ভাই তার কাছে স্যারেন্ডার হয়ে যায়, ঠিক না, বাঁচাও, বাঁচিয়ে দেবে, সে কাছে গেলে সে বাঁচিয়ে রুমে। আপনি যাবেন না, যাবেন না? হ্যাঁ, তো এটা ভগবান বলছেন, তো আমরা তো টেনশন নিচ্ছি কেন? ভগবান বলছে আমার কাছে এসো, আমার কাছে স্যারেন্ডার হয়ে যাও, আমি তোমার দায়িত্ব নিয়ে নেবো, আমি তোমার দায়িত্ব নেব। কিন্তু আমরা স্যারেন্ডার হতে চাইছি না, মানে আমরা চাইছি ওগুলো থেকে বাঁচার জন্য, ঠিক আছে লোনটা আছে দেখি লোনটা শোধ করে দিই, ঠিক আছে আমার শরীর খারাপ, ট্রিটমেন্টটা করাই, ও দেখি ওখানে কার সাথে ঝগড়া হচ্ছে এগুলো ম্যানেজ করি, মানে এরকম চলছে আমাদের সারা জীবন, অনেক জীবন ধরে চালাচ্ছে এরকম কাজ। আমরা ভগবানের কাছে স্যারেন্ডার, কিন্তু এটা আমাদের হাতের বশ নেই, আমরা এর সমাধান করতে পারবো না, এই জড়জগতের সমস্যার সমাধান আমরা করতে পারবো না, এই ড্যামেজ কন্ট্রোল করতে পারবো না, ও সারেন্ডার ভগবানই করতে পারে। কি করতে পারবে?
ভগবানের কথা। তার মধ্যে ভগবানের কাছে স্যারেন্ডার হয়ে যাওয়া উচিত। এর থেকে আর বুদ্ধিমান কাজ ব্যক্তি কেউ নেই। অনেক সময় বলে আপনারা হচ্ছেন সাধু, মানে কি আপনার দায়িত্ব মায়িত্ব সব ত্যাগ করে চলে এসছেন, দায়িত্ব দায়িত্ব পালন করেন না, দায়িত্ব ত্যাগ করে চলে এসছেন, আপনারা হচ্ছেন কাপুরুষ। অনেক সেরকম বলে। আর আমরা কি, আপনারা কাপুরুষ। আমরা দেখুন লড়াই করছি মায়ের সাথে, কত সুপুরুষ আমরা মায়ের সাথে লড়ছি, ঠিক কি না? আমরা মহান যোদ্ধা। লড়ে কি হচ্ছে? লড়ে কি হচ্ছে? লড়াই করছেন তো মায়ের সাথে। মায়ের সাথে লড়াই করে কি লাভ হচ্ছে? কিছু বাঁচতে পারবে? ও তো মারবেই। মায়া তো আপনাকে মারে, মায়ের কাছে পরাজিত হতেই হবে। তার থেকে বরঞ্চ ভগবানের কাছে স্যারেন্ডার হয়ে যাওয়াটা ভালো। লোক বলুক কাপুরুষ, ঠিক আছে, তারা তারা মানে বীরের মতো মায়ের সাথে লড়াই করতে করতে মরুক, ঠিক আছে না? বীরের মতো মায়ের সাথে লড়াই করছে। কার সাথে লড়াই করছে? মায়া কখনো, মায়ের থেকে কখনো জিততে পারবে না। পারবে? বলুন। তা আমরা আমরা দায়িত্ব ছেড়ে দিচ্ছি, কিসের দায়িত্ব ছাড়ছি? ভগবানের উপর স্যারেন্ডার হচ্ছে। ভগবান দায়িত্ব দেখবে, ভগবান পালন করবে, ভগবান আমার দায়িত্ব নেবে, এবং আমার যা যার প্রবলেম আছে সেগুলো ভগবান দায়িত্ব নেবে। তো আমি 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 তো করতে পারবো না দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করতে পারবো? ছেলেকে রক্ষা করতে পারো, মেয়েকে রক্ষা করতে, কি রক্ষা করতে পারো? কিছু করতে পারো। আর আমি বলছি আমি দায়িত্ব পালন করছি, দায়িত্ব পালন করছি, খুব দায়িত্ব সকালে কাজ করব। আরে আপনার কি ক্ষমতা আছে পালন করার? আরেকজন বুদ্ধিমান কাজ ভগবানের উপর দায়িত্ব ছেড়ে দিচ্ছে, ভগবান দায়িত্ব দিচ্ছে আবার। আপনার কোথায় কি প্রবলেম উনি দেখবে। তো কোনটা বুদ্ধিমান কাজ বলুন? ভগবান ছেড়ে দেন, ও তো আপনার দেখবে। উনি এইরকম না, আপনার দায়িত্বগুলো আপনি করছেন না, ভগবানকে দিয়ে দিয়েছেন। এখন আপনি দেখুন, আপনি দেখুন, আমি আপনার কাছে স্যারেন্ডার। এখন আপনার দায়িত্ব নেন। না না, যেই কেউ করতে পারে না, মানে আমাদের করতে হবে। এটা তো আর কি মানে ভালো রাস্তা আছে বলুন? এর থেকে আর সহজ রাস্তা কিছু আছে কি? কিন্তু মানুষ এটা বুঝতে পারছে না, মানুষ এটা বুঝতে পারছে না। ও দায়িত্ব কর্তব্য পালন করতে চায়, আর দায়িত্ব পালন করতে গিয়ে কি হচ্ছে? এই জীবনের দায়িত্ব হয়ে গেছে কর্তব্য পালন, আবার একটা নতুন জীবন শুরু, ওখানে আবার শুরু হয়ে যাবে নাই দায়িত্ব কর্তব্য। ওখানে আবার ছেলেকে বড় করো, মেয়েকে বড় করো, ওকে পড়াশোনা করাও, আটটা জায়গায় দায়িত্ব এসে গেছে। ওটা হয়ে গেল, আবার একটা নতুন সংসার, সেখানে আবার শুরু করো, ছেলেকে বড় করো, মেয়েকে বড় করো, ওকে করো, স্কুলে নিয়ে যাও, ওকে পড়াও, ডিগ্রি পড়াও। হ্যাঁ, এ করছে, মাতাজি নিয়ে যাচ্ছে, সকালে নিয়ে যায়, আবার নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে না, চলছে তো। এই দায়িত্ব শেষ হবে না, এই দায়িত্ব শেষ হবে না। তারপর আবার কি, মরে গেলে তো আবার বেঁচে যাবে। মরে গেলে শেষ নাকি? মরে যাওয়ার পর আবার বেঁচে যাবে। আপনি জানতে পারবেন না, কিন্তু আপনাকে করতে হবে, বেঁচে যাবেন, আবার সেই শুরু হয়ে যাবে। আপনি ধরুন জানতে পারবেন বা না পারবেন। দেখুন, ধরুন আপনি একটা জায়গাতে গেছেন, আপনি গেছেন কোনো কারোর সাথে বিজনেস করেছেন, ঠকে গেছেন, ঠিক আছে? আপনি ভুলে গেছেন আবার ওর সাথে বিজনেস করতে গেলে, ওই আপনাকে ঠকাবে, ঠকাবে। আপনি ভুলে যেতে পারেন, কিন্তু যতবার যাবেন ও কিন্তু ঠকাবে। কি? তাহলে ভুলে যাওয়াটা মানে কি, ওর জিনিসটা 7 খুন মাফ হয়ে গেল নাকি? বুঝতেছেন কি না? আপনি ভুলে যেতে পারেন যে আমি কিভাবে গতবারে ঠকেছিলাম, তার মানে এই নয় যে এবারে আপনি ঠকবেন না। এবারও আপনাকে ঠকতে হবে এবং মাসুল দিতে হবে। হয়েছে কি না? দেখতে যাচ্ছেন, আপনাকেই দেখতে হবে তো, কে দেখতে যাবে? অন্য কে দেখবে না, আপনাকেই দেখতে হবে, আপনাকেই। এই জন্য ধরুন আপনি এখন যে কর্মফলটা ভোগ করছেন, এটা কে লোক দেখছে কি? এখন বলে আমি সারা জীবনে কোনো পাপ করিনি, কেন আমার কষ্ট পেতে হচ্ছে? কেন আমি আগের জীবনে যেটা করেছি সেটা পাচ্ছি। তো দেখছে কে? হ্যাঁ, আমি দেখছি তো। আমাকে দেখতে হবে না মানে কি? আমাকেই দেখতে হবে, আমাকেই দেখতে হবে। বুঝতেছেন কি? দেখতে তো আমাকে হবে, কিন্তু আমি যে আগে দেখেছিলাম সেটা ভুলে গেছি, বাস ওটা ভুলে গেছি। কিন্তু এখন দেখছি, সে আবার সেই শুদ্ধি দেখতে হবে, যা যা বাকি আছে সেগুলো আমাকেই সালটাতে হবে সেই জিনিসগুলো, বুঝেছে?
তাই আমাদের কাজ ভগবানের উপর দিয়ে দেওয়া, ভগবানের উপর দিয়ে দেওয়া। শুধু ভগবান মানে একটা দিন ও ভগবানকে আমরা সেবা করছি, ভগবান শুধু সেবা নিচ্ছেন, অনেক কিছু তিনি করছেন। তাই উনি যেমন রাজা, রাজা অনেক সেবা নেয়, কিন্তু রাজার অনেক দায়িত্ব আছে। যুদ্ধ করতে হলে প্রথমে যাবে, লড়াই করবে, বা প্রজাদের সুরক্ষা করবে, দেবে না? যে বড় দায়িত্ব নেয় সে সেবাও পায়, যেমন তার দায়িত্ব অনেক বড়। এই ভগবান অনেক দায়িত্ব পালন করে, অনেক তার ওনার সেবা, বুঝেছেন কি? কত কত সেবা ওনার চলছে, বুঝতে পারছেন কি আপনি? আপনার বাড়ি ঘরের কাজ করতে, ঘর মুছতে পুছতে দিন চলে যাচ্ছে, চলে যাচ্ছে না? একটা ঘর বাড়িকে মেনটেন করতে কত সমস্যা, আর ভগবান এই বিশ্ব জগৎ সব কিছু মেনটেন করছে। কালকে আমাদের এখানে ফুল ফুটতে হবে, ও ফুল ফুটিয়ে দেবে সকালে, টগর গাছে ফুল ফুটবে, এই গাছে ফুল ফুটবে, আপনার পার্কে ফুল ফুটবে, ওখানে সব জায়গায় ফুল ফুটবে না, ফুটবে না? আম গাছে এখন আমগুলো একটু পাকবে, আরেকটার দিন একটু পেকে যাবে, কাঁঠালটা এখন পরের দিন পাকবে, সেগুলো সব কাজ করছে ভগবান, বুঝতেছেন? ভগবানের এসব দায়িত্ব আছে। কোথায় কোথায় কী হবে, পাখি ডাকছে, এ করছে, গাছপালা, সব সিস্টেম ভগবান চলছে। এত কাজ করতে হচ্ছে ওনাকে। পদ্ম এখন গোলাপ গাছে ফুল ফুটছে, তাদের রং লাগাবে, কালকে কালারফুল হয়ে যাবে, ওর মধ্যে গন্ধ আসবে, গন্ধ ভগবান ভরতে হবে, ভগবানকে সুগন্ধ ছড়াবে। বুঝলেন কি বলতে চাইছি? তো এইসব কাজ ভগবানের আছে। আপনারা যেমন বাড়িতে কাজ করছেন না, ঘর বাড়ি পরিষ্কার করছেন, এই করছেন, সাজাচ্ছেন, ভগবান পুরো জগৎকে সাজাচ্ছে, তার কত বড় দায়িত্ব। আমরা ধরুন কিছু ফুল ভগবানকে নিয়েছি, কিন্তু ভগবান কত কত ফুল ফুটিয়েছে জানেন কি? অল্প ফুলে ভগবানের কাছে এসছে, অনেক আরও ফুল আছে সেগুলো কোথায় কোথায় লাগছে, কেউ ভোগ করছে বা কী করছে, ঠিক না? কিন্তু অল্প ফুল ভগবানের কাছে এসছে, বা আরও অন্য মন্দিরে যাচ্ছে, অল্প অল্প যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ফুল এদিক সেদিক চলে যাচ্ছে। কিন্তু ভগবানকে দেওয়া উচিত, কারণ তিনি ফুলগুলো ফুটিয়েছেন, ঠিক না? ভগবানের সেবায় লাগানো উচিত, ঠিক না? তো তাই ভগবান অনেক দায়িত্ব পালন করছে। তাই সবাই যখন ভক্ত হবে তখন সবাই তাহলে ভগবানের সেবা করবে। সবাই তখন কি করবে? সব জিনিস ভগবানকে লাগবে, সব জিনিস ভগবানকে মালা পরাবে, তাহলে ঠিক হবে। কিন্তু এখন ভগবান অনেক কাজ করছে, কিন্তু ভগবানের কাছে কিছু কেউ সেবা করছে না, ভগবানের নাম করছে। অনেক মানুষও অভক্ত, তারা কেউ ভগবানের নাম করে না, এ করে না, ভগবানের সেবা করে না, কিন্তু ভগবান কাজ চালিয়ে যাচ্ছে। ভগবান কিন্তু তার কাজ করছে, নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। ভগবান নিঃস্বার্থভাবে কাজ করে, যদিও আমরা এই জগতে ভোগ করছি, ভোগটা কারা করছি? আর ভোগের যোগানটাকে দিচ্ছে ভগবান দিচ্ছে, বুঝতেছেন? আমরা যা কিছু ভোগ করছি জগতে, সব কিছু জোগাড় ভগবান দিচ্ছে, সব ম্যানেজ করছে। বোঝার চেষ্টা করুন, সব কিছু ভগবান ম্যানেজ করছে নিঃস্বার্থভাবে। তাই আমরা যখন এটা বুঝতে পারবো, তখন আমরা ভগবানের প্রতি কৃতজ্ঞ হয়ে ভগবানের কিছু সেবা করবো, ঠিক না? ঠিক আছে, ভগবানের নাম করি, ভগবানকে আমি ভোগ লাগাই, হ্যাঁ, আমার পরিবারকে ভগবানের সেবায় লাগাই, ঠিক না? তো এটা হচ্ছে একটা সাধারণ কৃতজ্ঞতা, এটা সাধারণ একটা কৃতজ্ঞ। তা আমাদের ভগবানের কাছে প্রত্যেকে কী স্যারেন্ডার হওয়া উচিত, প্রত্যেকে ভগবানের কাছে স্যারেন্ডার হওয়া উচিত। তাই ভগবান আমাদের স্মৃতি দেয়, বিস্মৃতি দেয়, যা কিছু জ্ঞান, বেদের আমরা জ্ঞান যেটা পাচ্ছি, বেদের যে আমরা জ্ঞান কোথা থেকে পাচ্ছি? বেদ থেকে পাচ্ছি। বেদের চিকিৎসা বিদ্যা আছে, অস্ত্রবিদ্যা আছে, জ্যোতিষবিদ্যা আছে, সব কিছু বিদ্যা আছে, তো ভগবান সব জ্ঞান দিয়েছে, সেখান থেকে আমরা শিক্ষা লাভ করছি, বুঝলি কি না? যত কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, যা কিছু অস্ত্র বা যন্ত্রবিদ্যা, এগুলো সব শাস্ত্রে আছে, ওখান থেকে নিয়ে নিয়ে তারা সায়েন্টিস্ট যে আবিষ্কার করছে, ওখান থেকে নিয়ে নিয়ে করছে, বুঝলেন কি? ওখান থেকে তারা নিয়ে রিসার্চ করছে শাস্ত্র থেকে। তাই ভগবান জ্ঞান দিয়েছেন, আর এই জ্ঞানের উদ্দেশ্যটা কি? ভগবানকে জানা। জ্ঞানের পরিপক্কতাটা কি করা হবে? ভগবানকে, এই জগৎকে জানাটা নয়, ভগবানকে জানা। প্রকৃত জ্ঞানটা পরিপক্ক হবে যখন আমি ভগবানকে জানবো। হ্যাঁ, আমার জগৎকে জানতে চাইছি, হ্যাঁ, এই জগতের বিষয়কে জানতে চাইছি। কিন্তু বেদেশ্য সর্বের অহমেব বিদ্যা, বেদান্ত কি বেদ, বেদের একমাত্র জ্ঞেত হচ্ছে ভগবান।
ভগবানকে জানা দরকার। ভগবান বেদকর্তা, বেদবিদ এবং বেদের লক্ষ্য ভগবান। তাই যে ব্যক্তি ভগবানকে জানে মানে তিনি সব বেদ পাঠ করা হয়ে গেছে, তার বেদই পাঠ করা হয়ে গেছে। যে ভগবানের চরণে স্যারেন্ডার হচ্ছেন তিনি বেদবিদ, তিনি বেদবেত্তা। তাকে আর বেদ পড়ার দরকার নেই, এত তো বেদ, হাজার হাজার শ্লোক আছে, লক্ষ লক্ষ শ্লোক পড়ার দরকার নেই। ভগবানকে জেনেছে, ভগবানের সেবা করছে, ও মানে বেদবিদ, ও বেদের তা উদ্দেশ্য বুঝতে পেরে গেছে। বুঝলেন কি? তাই ভগবান এটা বলেছেন পঞ্চদশ অধ্যায়।